আজ পড়ব সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমাদের আইসিএসসিতে সব স্কুলে কবিতা পড়ায় না, কিন্তু তবুও যে কটা স্কুলে পড়ায় তোমাদের জন্য আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। সভ্যতার প্রতিতে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতা অর্থাৎ সিভিলাইজেশনকে অ্যাড্রেস করে কবিতাটা লিখছেন। উনি সিভিলাইজেশনের কাছ থেকে বলছেন যে এই যে এত আমরা সিভিলাইজেশন বলতেই কি বুঝি, আরবানাইজেশন, বড় বড় বিল্ডিং, কলকারখানা। এই যে এই বিল্ডিং, কলকারখানা এগুলো সবই তৈরি হয়েছে পুরনো গাছপালাকে কেটে। উনি সেই পুরনো গাছপালা ফেরত চাইছেন এবং বলছেন যে এই যে শহর, এই যে বিল্ডিং, এগুলো আবার ফেরত নিয়ে নাও। কাকে বলছে? সিভিলাইজেশনকে বলছে। দেখো, প্রথম লাইনটাই বলছে, দাও ফিরে সে অরণ্য, মানে সেই অরণ্য, ফরেস্ট, সেটা ফিরিয়ে দাও। লও এ নগর, এই সিটিটা নিয়ে নাও। এই সিটি বলতে কোনো একটাকে বলা হচ্ছে না, মানে এই সিটির ক্যারেক্টার, মানে ক্যারেক্টার বলতেই আমরা যেটাকে বুঝি, ক্যারেক্টারিস্টিক্স কি, যে অনেক বিল্ডিং থাকবে, রাস্তাঘাট থাকবে, বাড়িঘর থাকবে, ইন্ডাস্ট্রি থাকবে। সেই কারণে বলছে যে সেই পুরনো ফরেস্ট, যে গাছ কেটে এই এত কিছু হয়েছে, সেই গাছ, সেই গ্রিনারি ফিরিয়ে দাও এবং এই নগর নিয়ে নাও। লও যত লৌহ, লোষ্ট্র, কাষ্ঠ ও প্রস্তর। লৌহ হচ্ছে লোহা, লোষ্ট্র হচ্ছে ইট, কাষ্ঠ হচ্ছে কাঠ, প্রস্তর হচ্ছে পাথর। মানে এই চারটে জিনিসকে কেন মেনশন করেছে, যে এগুলো দিয়েই তো আমাদের যত কনস্ট্রাকশনের কাজ হয়। তো উনি বলতে চাইছেন যে এই এত কনস্ট্রাকশনের কাজ চাই না, এগুলো সব ফিরিয়ে নাও। তার বদলে পুরনো যে গ্রিনারি ছিল, যে গাছপালা ছিল, মানুষ যে স্বাভাবিকভাবে থাকতো আগেকার দিনে, এনশিয়েন্ট টাইমে মানুষ যে বনবাসী ছিল, যে গাছপালার মধ্যে থাকতো, কুটির বেঁধে থাকতো, সেই জীবনটা ফিরিয়ে দাও। হে নব সভ্যতা, মানে নতুন সিভিলাইজেশন, যে আরবানাইজেশন হচ্ছে সেটাকে উনি বলতে চাইছেন, যে নব সভ্যতা, নব মানে নতুন, সিভিলাইজেশন। হে নিষ্ঠুর সর্বগ্রাসী, নিষ্ঠুর বলা হচ্ছে ক্রুয়েল। কেন? ওই যে গাছপালা কেটে ফেলছে তাই। কাকে বলছে? সিভিলাইজেশনকে বলছে। কিন্তু সর্বগ্রাসী মানে সব কিছু গ্রাস করে, অর্থাৎ সব কিছু গিলে ফেলে। যে কেন সর্বগ্রাসী বলছে? কারণ ওই যে পুরনো, মানে সাধারণ স্বাভাবিক জীবন, ওই যে গাছপালা, গ্রিনারি, সব কিছু যেন সভ্যতা এসে গিলে ফেলেছে নিষ্ঠুরের মতো। সেই জন্য তাকে নিষ্ঠুর সর্বগ্রাসী বলছে। দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি, মানে সেই যে এনশিয়েন্ট টাইমে সেই কুটির বেঁধে মানুষ বনের মধ্যে থাকতো, সেখানে গুরুর গৃহে ছাত্ররা লেখাপড়া করত, সেই সেই জায়গাগুলোকে তপবন বলা হয়। সেই কনটেক্সটটাকে টেনেই কবি বলছেন যে পুরনো সেই যে গাছপালার মধ্যে কুটির বেঁধে থাকা, সেইটা পুণ্য ছায়া রাশি, মানে হচ্ছে গাছের ছায়া। রাশি মানে এখানে প্লুরালে বোঝাচ্ছে ওই যে গাছের ছায়া, তপবন, গ্রিনারি, গ্লানিহীন দিনগুলি। গ্লানিহীন মানে হচ্ছে, গ্লানি মানে দুঃখ, কোনো রকম দুঃখ ছাড়া যে দিনগুলো ছিল, সেই সন্ধ্যা স্নান, মানে বিকেলবেলা সূর্য ডোবার পর যে স্নান করতে যাওয়া হতো, সেই গোচারণ, মানে গরু চড়াতে যেত আগেকার দিনে রাখালরা, সেই শান্ত সামগান, সামবেদের যে মন্ত্রগুলো, যে হিমসগুলো, সেগুলো গানের মতো করে চ্যান্ট করা হতো, সেটাকে সামগান বলা হয়। মানে উনি পুরো এনশিয়েন্ট টাইমের, তোমরা যারা হিস্ট্রিতে পড়ছো তারা অবশ্যই রিলেট করতে পারবে, যে এনশিয়েন্ট টাইমের পুরো ডেসক্রিপশনটা এখানে উনি দিচ্ছেন। যে সেই বনের মধ্যে কুটির বেঁধে থাকা, সেই গুরুগৃহে ছাত্রদের থাকা, সেই পুকুরে বা নদীতে স্নান করা, সকাল সন্ধে চ্যান্ট করা, গরু চড়াতে যাওয়া, এবং সেই যে মানে স্বাভাবিক জীবনটা, কোনো রকম এই কনস্ট্রাকশনের বাইরে, কোনো আর্টিফিশিয়াল লাইফের বাইরে, সেই পুরনো এনশিয়েন্ট টাইমের সেই জীবনটাকে উনি ফেরত চাইছেন। তার কী কী ক্যারেক্টারিস্টিক্স এখানে উনি মেনশন করছেন, যে গ্লানিহীন দিন, মানে কোনো দুঃখ ছাড়া যে দিনগুলো ছিল, সন্ধেবেলা স্নান, গরু চড়াতে যাওয়া, শান্ত সামগান, মানে সামবেদের ওই চ্যান্টিং, আর তপবনের গাছের ছায়া, নিবার ধান্যের মুষ্টি। নিবার ধান্য হচ্ছে এক ধরনের ওয়াইল্ড ধান, ওয়াইল্ড ক্রপ। মুষ্টি হচ্ছে এক মুঠো, মানে এক মুঠো যে ধান, যে ধানটা মানে কোনো রকম পেস্টিসাইড, কোনো রকম ফার্টিলাইজার দিয়ে হয়নি, যেটা পুরো স্বাভাবিকভাবে হয়েছে, মানে প্রকৃতির দান। নিবার ধান্য হচ্ছে ওয়াইল্ড রাইস। তো সেই ওয়াইল্ড রাইস যেটা, বলকল বসন, বলকল হচ্ছে গাছের ছাল, মানে গাছের ছাল দিয়ে যে পোশাক তৈরি হচ্ছে, বসন হচ্ছে পোশাক। তো গাছের ছাল দিয়ে তৈরি যে পোশাক, অর্থাৎ দেখো সবটাই ন্যাচারাল বলছে, যে ন্যাচারালি যে ধানটা হচ্ছে, যে ওয়াইল্ড ক্রপ, সেইটার এক মুঠো অংশ, বা গাছের ছাল দিয়ে তৈরি জামা কাপড়। মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন, মানে সেই যে আগেকার দিনে মানুষ বিভিন্ন দার্শনিক তত্ত্ব নিয়ে ভাবনা চিন্তা করতো, বিভিন্ন ফিলোসফিক্যাল থিওরি নিয়ে ভাবনা চিন্তা করতো, সেটাকেই বলছে
মগ্ন হয়ে মানে ফোকাস থাকা, মাঝে নিজের মধ্যে, মানে রোজ নিজের মধ্যে নিজেরই ভাবনা চিন্তা নিয়ে ফোকাস থাকা এবং ইন্ট্রোস্পেকশন করা, সেটাকেই উনি বলতে চাইছেন। মহাতত্ত্বগুলি, তত্ত্ব হচ্ছে কি থিওরি, তথ্য হচ্ছে ফ্যাক্ট, হ্যাঁ তোমরা কিন্তু এগুলো খুব গোলাও, তত্ত্ব হচ্ছে থিওরি। তো এই যে সব ফিলোসফিক্যাল থিওরি, দার্শনিক তত্ত্ব, সেগুলো নিয়ে নিজেদের মধ্যেই নিজেরা চিন্তা ভাবনা করা। পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। পাষাণ পিঞ্জর হচ্ছে, পাষাণ হচ্ছে পাথর, পিঞ্জর হচ্ছে খাঁচা। তো পাথরের খাঁচায়, তব মানে তোমার, তোমার পাথরের খাঁচায়, তব মানে কাকে বলছে, সভ্যতাকে বলছে, কিন্তু সিভিলাইজেশনকে, যে সভ্যতা এই যে তার একটা পাথরের খাঁচা তৈরি করেছে, সেই খাঁচার মধ্যে নাহি চাহি নিরাপদে রাজভোগ নব, মানে সেই খাঁচার মধ্যে নিরাপদে বসে থেকে রাজভোগ খেতে চাই না। নব মানে নতুন। এখানে রাজভোগ মানে কিন্তু শুধুমাত্র একটা মিষ্টিকে মেনশন করা হচ্ছে না, এখানে রাজভোগ মানে বোঝাতে চাওয়া হচ্ছে যে ভালো মন্দ খাওয়ার। এখানে রাজভোগ কিন্তু মানে একটা খাবার জিনিস না, এখানে রাজভোগ হচ্ছে কি, যে রাজার খাবার, যে যেন মানে এত আর কি ওয়েলদি, এত প্রসপেরিটি, এত যে মানে আধুনিক বড়লোকি খাবার দাবার এসব চাই না, এত সুখ স্বাচ্ছন্দ্য চাই না, নিরাপত্তা চাই না। কেন কেন চাই না? কারণ সেই নিরাপত্তা, সেই সুখ স্বাচ্ছন্দ্য সবটাই পাথরের খাঁচার মধ্যে। কবি সেই পাথরের খাঁচার মধ্যে থাকতে চান না। তিনি কি চান? স্বাধীনতা চাই, পক্ষের বিস্তার। এখানে পক্ষ মানে কিন্তু পাখনা, মানে উনি ডানার বিস্তার করতে চান, ডানাটা ছড়াতে চান। বিস্তার করা মানে স্প্রেড করা, উনি নিজের ডানাটা ছড়াতে চান। এই ডানাটা কিন্তু আসলে ফ্রিডমের এখানে মানে সিম্বল করছে, হ্যাঁ এখানে ফ্রিডমকে সিম্বলাইজ করছে ডানা। আসলে তো মানুষের ডানা নেই, তো এখানে এই যে বলতে মানে কবি বলছেন যে পক্ষের বিস্তার, মানে পাখনাটা আমি ছড়াতে চাই। কিসের পাখনা? ফ্রিডমের। আগেই বলেছে স্বাধীনতা চাই, ডানাটা ছড়াতে চাই, এই পাথরের খাঁচায় থাকতে চাই না, সেফটি চাই না, কোনো সুখ স্বাচ্ছন্দ্য চাই না, মানে সুখ স্বাচ্ছন্দ্য হচ্ছে ভীষণভাবে আর কি লাক্সারি লাইফস্টাইল, সেটা চাই না। স্বাধীনতা চাই, নিজের ডানার ছড়াতে চাই, স্প্রেড করতে চাই, ফ্রিডম চাই। বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, মানে নিজের বুকে, বক্ষে মানে বুকে, নিজের শক্তি ফিরে পেতে চাই। কেন নিজের শক্তি বলছেন? কারণ এখন আমরা যত সভ্যতা এগিয়েছে, তত কনস্ট্রাকশন, তত বেশি গাছ কেটে ফেলা এবং তত মেশিনের উপর নির্ভরশীল হয়ে গেছি। কবি বলছেন যে সেই মেশিনের উপর নির্ভরশীল থাকতে চান না, উনি কি চান? নিজের বুকে নিজের শক্তি ফিরে পেতে চান। মানে আসলে নিজের কাজ নিজে করার যে এনশিয়েন্ট টাইমে একটা ব্যাপার ছিল, যে সবাই ন্যাচারাল জিনিসপত্রের উপর নির্ভর করতো, সবাই নিজেদের কাজ নিজেরা করতো, সেই ব্যাপারটাকে উনি ফিরে পেতে চান। যাতে পরনির্ভরশীল হতে না হয়, যাতে মেশিনের ওপর, যাতে ইট কাঠ পাথরের ওপর নির্ভরশীল হতে না হয়, যাতে আত্মনির্ভরশীল হতে পারেন। আত্মনির্ভরশীল মানে সেলফ সাফিসিয়েন্ট, যাতে আত্মনির্ভরশীল হতে পারেন। পরাণে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন, মানে পরাণ মানে হৃদয়, প্রাণ, প্রাণে স্পর্শ করতে চান, ছুঁতে চান। ছিঁড়িয়া বন্ধন মানে বাঁধন ছিঁড়ে উনি হৃদয়কে, প্রাণকে স্পর্শ করতে চান। প্রাণের স্পর্শ কোথায়? প্রকৃতির মাঝে। এই যে পরাণে স্পর্শিতে চাই, মানে প্রাণের স্পর্শের কথা বলা হয়েছে, সেটা কি? আসলে প্রকৃতি। প্রকৃতির তো আসলে ন্যাচারাল জিনিস, সেখানেই তো প্রাণের স্পর্শ। বাকি সব কিছু যেগুলো সভ্যতা এনেছে, এই যে ইট কাঠ পাথর, এই যে বিল্ডিং, এই যে কনস্ট্রাকশন, রাস্তা, মেশিন, এগুলো তো সব কিছু আর্টিফিশিয়াল, এগুলো তো তৈরি করা, ন্যাচারাল নয়। কাজেই কবি বলছেন সেখানে কোনো প্রাণের স্পর্শ নেই। তো উনি এই পরনির্ভরশীলতার, এই সভ্যতার উপর এই নির্ভরশীলতার যে বাঁধন, সেটাকে ছিঁড়ে উনি প্রাণকে স্পর্শ করতে চান। অনন্ত এ জগতে হৃদয় স্পন্দন, হৃদয় স্পন্দন হচ্ছে হার্টবিট। তো অনন্ত মানে যে জগতের শেষ নেই, অন্ত নেই, শেষ নেই। এই শেষ না থাকা পৃথিবীর যে হার্টবিট, কি এই পৃথিবীর হার্টবিট? কি? প্রকৃতি। উনি সেই প্রকৃতিকে স্পর্শ করতে চান, প্রকৃতির মাঝে ফিরে যেতে চান। এই সভ্যতার এই যে আর্টিফিশিয়াল জগৎ, সেটা ছেড়ে বেরিয়ে এই পাথরের খাঁচার মধ্যে থেকে লাক্সারি লাইফস্টাইল উনি চান না। উনি নিজের স্বাধীনতা চান, ফ্রিডম চান, উনি আত্মনির্ভরশীল হতে চান, উনি ডানা ছড়িয়ে উঠতে চান, এবং উনি এই যে অনন্ত জগৎ, এই যে শেষ না হওয়া জগৎ, তার যে হার্টবিট,
হৃদয়স্পন্দন, হার্টবিট, সেই হার্টবিটটা কি আসলে প্রকৃতি। প্রকৃতিকে উনি সমস্ত বাঁধন, সমস্ত আর্টিফিশিয়াল বাঁধন ছিঁড়ে, সমস্ত কৃত্রিম বাঁধন ছিঁড়ে উনি এই প্রকৃতির প্রাণকে স্পর্শ করতে চান, মানে উনি প্রকৃতির মাঝে ফিরে যেতে চান, গ্রিনারি চান, আবার সেই এনশিয়েন্ট লাইফস্টাইলটা উনি ফিরে পেতে চাইছেন। তো এই গোটা কবিতাটা উনি সভ্যতাকে সভ্যতাকে অ্যাড্রেস করে লিখছেন যে সভ্যতা, তোমার এই কৃত্রিম লাইফস্টাইল, মানে এই আর্টিফিশিয়াল লাইফ তুমি ফিরিয়ে নাও এবং আমাকে সেই প্রাচীন যে এনশিয়েন্ট লাইফস্টাইল, যে গ্রিনারি, যে প্রকৃতি, সেই প্রকৃতি ফিরিয়ে দাও।